হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই তো আমি পাট শাক নিয়ে আসছি বাজার থেকে। আজকে পাট শাক রান্না করব নববর্ষের পহেলা বৈশাখের দিন। আম ডাল রান্না করব, অনেক কিছুই রান্না করব। দেখতে থাকেন আমার ভিডিওটি। এখন আমি পাট শাক আনছি বাজার থেকে। এক আটি অলরেডি বাছা হয়ে গেছে, আর এক আটি এই যে বেছে নিতেছি। আমার ঝামেলা মনে হয় কেন জানি পাট শাকগুলো বাছতে, সহজে বাছা হয় না। কার কেমন লাগে জানি না, তবে খেতে অনেক মজা। এই তো বাসা এক আটি কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও অন করতে মনে ছিল না। এই যে দেখেন, সময় লাগে চিরল চিরল করে বাছতে আর কি। পাট শাক পহেলা বৈশাখের সাথে তো পাট শাক যায় খুব ভালো, পান্তা ভাতের সাথে। যাই হোক, আমি মাটির চুলায় রান্না শুরু করে দিয়েছি। আজকে মাটির চুলায় রান্না করব। সব রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ অনেক গরম। শুধু ডালটা রান্না শেয়ার করলাম। বাঙালিয়ানভাবে রান্না করতেছি মাটির চুলায়, আম ডাল রান্না করতেছি। তাপে থাকা যায় না চুলার কাছে, অনেক বেশি গরম। এদিকে দেখেন, এই যে আকাশ কিন্তু মেঘলা, কখনো কখনো মেঘলা হয়, আবার পরিষ্কার হয়ে যায়। জানি না, সন্ধ্যার দিকে হয়তো নামতেও পারে বৃষ্টি, শুরু হইতে পারে ঝড়। আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। অনেক কিছু রান্না করছি, আপনাদের সাথে সবই শেয়ার করব। আমি ব্লগ এসে গুছিয়ে কথা বলতে পারি না, কারণ আমার মনে থাকে না কোনো কিছু, সব ভুলে যাই। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখেন কি কি রান্না করলাম। রান্না করছি হলো এই মুরগির মাংস, বড় বড় পিস করে মুরগির মাংস রান্না করেছি, সালাদ বানাইছি। আর এটা হলো পাট শাক আর ইলিশ মাছ। ইলিশ মাছ, বড় ইলিশ মাছ পাইনি বাজারে, কিন্তু আমার কাছে ছিল, বাসায় ছিল ছোটো ইলিশ মাছ, সেটা ভেজে নিছি। আর লাল মরিচ দিয়ে একদম আলু ভর্তা করেছি ঝাল ঝাল করে। আর চিংড়ি মাছও ভুনা করছি, সব ঝাল ঝাল দিছি আজকে। সেই সাথে আছে করলা ভাজি, আর হলো এই যে আমডাল। দেখেন আমডালটা অনেক টেস্টি হয়েছে, আমি একটু খেয়ে দেখছিলাম, অনেক টেস্ট হয়েছে। আর সেই সাথে আছে হলো, যার জন্য এত কিছু, সেটা হলো পান্তা ভাত। পান্তা ভাতের সাথে আছে এই একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ। আর এই তরকারিগুলো তো আছে, এগুলো দিয়ে খাওয়া হবে। আমার ছেলে খাবে না, শুধু আমি খাবো। আমার ছেলের জন্য রান্না করছি পোলাও। সে ইংলিশ খাবার খাবে, বাঙালিয়ান খাবার খাবে না। এই জন্য তার জন্য মুরগির মাংস আর পোলাও। কেমন হয়েছে রান্নাগুলো একটু কমেন্টসে জানান তো। সবই তো টেস্টি খাবার আমার মনে হয়, কার কেমন লাগে জানি না, আমার কাছে সবই টেস্টি খাবার মনে হয়। পান্তা ভাতের সাথে সবগুলা খাবার যায়। আর কাঁচের চুড়ি, এই দেখেন কাঁচের চুড়ি, এগুলা বের করছি যদি কোথাও যাওয়া হয়, এই জন্য বের করে রাখলাম। কারণ তখন হঠাৎ করে বের করে খুঁজেও পাওয়া যায় না, কোথায় রাখি মনে থাকে না, এই জন্য আগেই বের করে রাখছি। যে কাঁচের চুড়ি লাল, সবুজ আর সাদা, তিনটা কালার খুবই সুন্দর, পরলে অনেক ভালো লাগে সাদা শাড়ির সাথে। এই যে কি সুন্দর, কাঁচের চুড়ি তো এমনিতেই অনেক সুন্দর, আর তার মধ্যে চুড়িগুলো রেশমির চুড়ি বলা হয় এগুলাকে, কি সুন্দর যে লাগে। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, তার লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
কি হয়